এই সবজি খিচুড়িটি তৈরি করার জন্য আমি এখানে দুটি বেগুন কেটে নিয়েছি, কয়েকটি আলু কিউব করে কেটে, আর নিয়েছি বুটের ডাল। আমার হাতের কাছে মুগ ডালটা ছিল, আমি মুগ ডালটাকে একটু বেশি পরিমাণে ইউজ করব, যেহেতু আমার কাছে কোনো মসুর ডাল নাই, সেহেতু আমি মুগ ডালটাকেই বেশি করে দেব। এই মুগ ডালটাকে আমি সামান্য পরিমাণ ভেজে নেব, এটা কাঁচা ইউজ করলে গন্ধ করবে। মুগ ডালটা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন প্যানে আমি ডালটা দিয়ে হালকা ভেজে নেব। এই ডালটাকে খুব বেশি ভেজে নেওয়া যাবে না, একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, ঠিক তখনই নামিয়ে নিতে হবে। দেখুন ডালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এই সবজি খিচুড়িটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটাকে আমি এখন প্রেসারে দিয়ে দেব। এখন চালের সঙ্গে আমি অন্য সকল উপকরণ একসঙ্গে দিয়ে দেব। সকল উপকরণ একসঙ্গে দিয়ে আমি ম্যারিনেট করে নেব। সকল উপকরণ আমি একসঙ্গে দিয়ে মশলা থেকে শুরু করে সব উপকরণ একসঙ্গে ম্যারিনেট করে নেব। আমার হাতের কাছে কিছু পুঁই শাক ছিল, আমি সেটাকেও একটু কুচি করে কেটে এটাও দিয়ে দেব। যেহেতু এটা সবজি খিচুড়ি, সেহেতু এই পুঁই শাকটা দিলে এর স্বাদটা একটু বাড়িয়ে দেবে। আমার হাতের কাছে পুঁই শাক ছিল, আমি পুঁই শাকটা দিয়েই রান্না করব। আপনাদের হাতের কাছে যদি পালং শাক থেকে থাকে, তাহলে আপনারা পালং শাক দিয়েও রান্না করতে পারেন। খিচুড়িতে পালং শাক বা পুঁই শাক দিলে অনেক টেস্ট হয়। এই সবজি খিচুড়িটি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দেব। এখানে দুটি বড় সাইজের রসুন আমি থেতলে নিয়েছি। রসুনটাকে আমি বেটে নেই, একবারে শুধু থেতলে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ কুচি। খিচুড়িতে অলওয়েজ কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন। মশলা নিয়েছি আমি এখানে দুটি তেজপাতা, একটি দারচিনি, দুটি লবঙ্গ, একটি গরম মশলা, 1 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা ও 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এই সকল উপকরণ দেওয়া আমার শেষ হয়ে গেছে। এখন আমি তেল দেব আর লবণ। তেলটা আপনারা আপনাদের প্রয়োজনীয় মতো দেবেন, যে যার যতটুকু তেল খান সে ততটুকুই তেল দিতে পারেন। তবে খিচুড়ির স্বাদ হচ্ছে তেল। 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম, আর দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সকল উপকরণ আমি একসঙ্গে দিয়ে এখন ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি পানি দিয়ে খিচুড়িটাকে চুলায় বসিয়ে দেব। এই খিচুড়ি রান্নার ক্ষেত্রে আমার পানির মাপটা হচ্ছে চালের ডাবল পানি দেব আমি। আর অন্য কোনো উপকরণ আমার যেহেতু পানি টানবে না, শুধু আলুতে পানি বেশি না দিলেও হয়, তবে আমি চালের ডাবল পানি দেওয়ার পাশাপাশি আর সামান্য পরিমাণ আলুর জন্য পানি দেব। আর অন্য কোনো উপকরণ আমার পানি টানবে না, তাই আমি বেশি পানি দেব না। ফিরে আসলাম 5 মিনিট ম্যারিনেট করার পর। এখন আমি পানিটা দিয়ে দেব। পানি দিয়ে প্রেসারের ঢাকনা লাগিয়ে দিয়ে আমি খিচুড়িটাকে চুলায় বসিয়ে দেব, দিয়ে অপেক্ষা করব 3টা শীষ দেওয়া পর্যন্ত। আমি এই মগ দিয়ে 1 মগ পরিমাণ চাল নিয়েছি, তাই আমি এই মগ দিয়ে 2 মগ পানি দেব। 1 মগ চালের জন্য 2 মগ পানি দিতে হয়।
আর সামান্য পরিমাণে একটু পানি দিলাম জাস্ট আলুর জন্য, এই যে এতটুকু। এখন আমি প্রেসারের ঢাকনা লাগিয়ে দিয়ে 3টা সিজ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 3টা সিজ দেওয়া হয়ে গেলে বুঝবেন খিচুড়ি রান্না হয়ে গেছে। তারপর আপনি আপনার পছন্দ মতো ডেকোরেশন করে প্রিয়জনদের সামনে সার্ভ করবেন। আর ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।